নমস্কার। বাঙালিয়ানা ইন পোল্যান্ড চ্যানেলে আজকে চলে এসেছি আমরা। কোনো ভ্লগ নিয়ে না, কিন্তু কিছু কথা বলার ছিল, কিছু কথা শেয়ার করার ছিল। আমার মনে হয় আমাদের দায়িত্ব হয় এটা। এখন আমরা একটা পরিবার, সবাই একসাথে আছি। আর আমরা কি ভাবছি, কি চিন্তা করছি বিষয়টাকে নিয়ে, আর বিষয়টা কি সেটা তো আমার মনে হয় আপনাদেরকে আর আলাদা করে কিছু বলতে হবে না। তো কি ভাবছি আমরা, ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর কি করা যায়, কিভাবে আরও একটা ভালো পৃথিবী আমরা বানাতে পারি, যাতে ভবিষ্যতে এরকম নোংরামো বন্ধ করা যেতে পারে। নমস্কার, আমি দেবদত্ত। আমি দুটো পুত্র সন্তানের বাবা। আজকের এই ঘটনাটার পরে যা হয়েছে, যা শুনছি, যেভাবে নির্মমভাবে একটি মেয়েকে হত্যা করা হয়েছে, এটা অকল্পনীয়। আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের তরফ থেকে এর প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি শুধু দুটোই কথা বলবো। এক, আমাদের আইন ব্যবস্থা, আমাদের ইন্ডিয়ান পিনাল কোড আরও বেশি শক্ত এবং স্ট্রিক্ট হতে হবে। এটা আমাদের পিনাল কোড। আমরা ইন্ডিয়ানসরা যা চাইব সেরকমই হবে। যদি ল না থাকে, ল লিখতে হবে। আজকে আমাদের নরম আইন ব্যবস্থা, তার জন্যে অনেক এরকম রেপিস্টস, অনেক এরকম অসামাজিক তত্ত্ব, তারা যা ইচ্ছে করে বেরিয়ে যাচ্ছে, তারা খোলা ঘুরছে। তো আমাদের আইন ব্যবস্থাটাকে আরও অনেক বেশি আমাদের সশক্ত করে তুলতে হবে। এটা আমার নিবেদন আমাদের যারা লিডার্সরা আছে তাদের কাছ থেকে। আর দ্বিতীয়ত, আপনাদের আরেকটা কথা বলি। আমরা পোল্যান্ডে বাস করি। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মেয়েদের কোনো রকম জামা কাপড় পরার কোনো রেস্ট্রিকশন নেই। তারা রাত্রিবেলা 2টোর সময় একটা বাস স্টপেজে বসে নিজের ফোন ঘাঁটছে, রাত্রি 3টের সময় কাজের থেকে ফিরছে ফাঁকা রাস্তায়। এখানে কি অভাব নেই? এখানে কি অভাবে মানুষ হওয়া বাচ্চারা নেই? এখানে কি চারিদিকে শুধু ক্যামেরা? এখানে কি পুলিশ সবসময় সব কিছুকে সার্ভেলেন্সে আছে? তা কিন্তু নয়। কিন্তু পার্থক্যটা জানেন কোথায়? পার্থক্যটা হচ্ছে মানসিকতায়। আর পার্থক্যটা হচ্ছে যেভাবে এখানকার বাবা মারা জেনারেশন পর জেনারেশন নিজের বাচ্চাদের মানুষ করছে। আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, যে আমি পুত্র সন্তানের বাবা, আজকে আমার একটা প্রতিশ্রুতি, আর এটাই আমার কন্ট্রিবিউশন সমাজের প্রতি। আমার প্রতিশ্রুতি, যদি আমার 2 পুত্রের মধ্যে যদি কেউ কোনোদিন কোনো অসামাজিক কাজ করে, এরকম অকল্পনীয় বা নোংরা কাজ যদি করে, আমি নিজের হাতে তাদের আইন ব্যবস্থার হাতে নিজে তুলে দেব। আর আমাকে কেউ আটকাতে পারবে না তাতে। আর আমি চাই যে সব বাবা মা তাদের বাচ্চাদের এইভাবে মানুষ করুন। যাদের কন্যা সন্তান, তারা মেয়েদের দুর্গার মতন করে মানুষ করুন, যাতে সে নিজেকে সক্ষম হয়, নিজেকে প্রোটেক্ট করতে পারে। আর যাদের পুত্র সন্তান, তারা যেন তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতিটা চাই যে যখনই আপনারা দেখবেন যে আপনার ছেলেরা একটু অন্যদিকে যাচ্ছে, ভুল করছে, সেই সময় অপেক্ষা করবেন না, সেই সময় তাকে শোধরান। কি পদ্ধতি ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার, যে পদ্ধতি হোক, কিন্তু তাকে সেখানেই সেই মুহূর্তে তাকে শোধরাতে হবে। আমার আর কিছু বলার নেই এখানে। নমস্কার।